ছোটবেলার প্রতিশোধ নেওয়ার পালা আজকে। এদিকে আমি তার জন্য নিচ্ছি এক বাটি কাঁঠালের বিচি আর এক বাটি মুগ ডাল। ছোটবেলায় আম্মা প্রচুর জ্বালাইছে কাঁঠালের বিচির বিভিন্ন আইটেম দেয়, সেই প্রতিশোধই আজকে আমি আমার বাচ্চার উপর নিয়ে দেখাই দেব। তো যাই হোক, এইদিকে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি, মুগ ডালটা ধুয়ে নিয়েছি, কাঁঠালের বিচিটাও অনেক ভালো করে ক্লিন করে নিয়েছি। প্রথমে শপিং ব্যাগে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো, এরপরে ধোয়া মুগ ডালটা দিয়ে দিব, দিয়ে এটাকে মুড়িয়ে নিব। তো আমি শপিং ব্যাগটার মধ্যে এক পার্ট করে দিয়ে ব্যাগটা আবার উল্টিয়ে আবারও আরেক পার্ট করে দিয়ে এটাকে একটা সুতলির সাহায্যে বা একটা রশির সাহায্যে বেঁধে নিতে হবে। তো আমিও তাই করেছি। এদিকে আমি একটা রশির সাহায্যে বেঁধে নিচ্ছি এটাকে। এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এটা প্রেসার কুকার বা স্টিমার যে কোনো কিছুতে বসিয়ে দিতে পারেন। এখানে আমি একটা ছোট্ট মিনি রাইস কুকার নিয়েছি, এর মধ্যে স্টিমারের উপরে আমি এই ব্যাগটা দিয়ে এটাকে স্টিমে রেখেই সিদ্ধ করে নিতে হবে। এটা যদি আপনি প্রেসার কুকারে করেন তাহলে ভর্তাটা অনেক বেশি পানি পানি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি এটাকে স্টিমারের মধ্যে স্টিম করে নিয়েছি। আপনারা চাইলে রাইস কুকারেও স্টিম করে নিতে পারেন। তো এইদিকে আমার স্টিম করতে বেশি সময় লাগেনি, জাস্ট 25 থেকে 30 মিনিট সময় লেগেছে এটাকে আমার ফুললি কুক করে নিতে। তো এদিকে আমার স্টিম হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেব। এই কাজটা খুবই সাবধানে করবেন যাতে আপনাদের হাতে ফুক না লেগে হাত পুড়ে না যায়, এটি কিন্তু অনেক বেশি গরম থাকে। এবার দেখতে পারবেন ভিতরের কি ম্যাজিক, এত ভালো পরিমাণে সিদ্ধ হয়েছে কাঁঠালের বিচি আর ডালগুলো, কি আর বলবো, একদম হাতে ধরাই যাচ্ছে না। দেখেন, যে চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভর্তা বানিয়ে নিব। এখানে আমি ভর্তাটা রেডি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে শুকনা মরিচ, সাথে ধনিয়া পাতা নিয়েছি এবং কি রসুন আর পেঁয়াজগুলো হালকা তেলে একটু ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়, না কাঁঠালের বিচির কোনো ফ্লেভার পাওয়া যায়, না ডালের কোনো ফ্লেভার, দুইটা মিলেমিশে এত সুন্দর একটা স্মেল আসে। বাটনা দিয়ে বাটাবাটি তো অনেক হলো, বলেন আমরা বাঙালি, ভর্তায় হাত না দিলে চলে। তো বাটনার কাজ শেষ করে এবার আমি হাতের উপরে ঝাঁঝালো সরিষার তেল দিয়ে ভর্তাটা একবারে এক মোচড়ে মাখিয়ে নিব। এত মজার একটা ভর্তা আপনারা বাসায় করে খাবেন, গরম ভাতের সাথে ভর্তাটা একদম জমে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে কাঁঠালের বিচির ইনোভেটিভ ভর্তা। কেমন লেগেছে রেসিপি জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।